রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রাণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দে এই তারিখে পার্থিব জগতের মায়া ত্যাগ করে তিনি পাড়ি জমান অনন্ত লোকে। রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি বাঙালির হৃদয়ে অতি স্পন্দনে মিশে আছে তার দেখানো পথ, তার মানবিকতার বাণী এবং তার বিশ্ববোধ আজও আমাদের পথ চলার পথে পথিও। ২২শে শ্রাবণ তাই কেবল শোকের দিন নয়, ওই দিন তার সৃষ্টি ও দর্শনের আলোয় নিজেকে নতুন করে চিনে নেওয়ার দিন। মহাকালের স্রোতে কবির শারীরিক ও অনুপস্থিতি ঘটলেও বাঙালির মননে ও সংস্কৃতিতে তিনি চিরভাস্কর্য, চির অমিত। তার আলোয় পথ খুঁজে ফেরে বাঙালি আজও। নমস্কার। ২৫শে বৈশাখে উদিত রবি, অস্ত গেল ২২শে শ্রাবণ। শ্রাবণের শীতল জলে বছর প্রকৃতি, শোকে মুচ্ছমান চারিদিক বিবর্ণ। তখন ঠিক তখন দুপুর ১২টা ১০। থমথমে আকাশ বাতাস, মধ্য গগনে থেকে রবির মুখ ভার। রবির প্রস্থানে নেমে এলো অমানের নিশার ঘোর অন্ধকার। হায় হায়, একই হলো, এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো। যে আলোয় অজ্ঞান রূপী অন্ধকার দূর করে, লক্ষ কোটি মানুষের হৃদয়ে জ্বেলেছ জ্ঞানের আলো। তোমার অক্ষর অমৃতের ধারা, সমগ্র ভূভাগে ৭ সমুদ্রে মৃত্যু বিরহ বদন দহন লাগে। তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা। বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। রবীন্দ্রনাথ ঠাকুর। শিশু তো অবাক, মায়ের কথা শুনে মন যা চায় রবি ঠাকুরের কাছে নাকি সব পাওয়া যায়। শিশু বলল, আমায় তবে আলো এনে দেখাও তো। দেখি মা গাইলেন, আলো কেড়ে ঝর্ণা ধারায় ডুবিয়ে দাও। অমনি এলো আলোর ঝর্ণা, ঝরো 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 ঝরো। শিশু বলল, এবার তবে বৃষ্টি এনে দেখাও মা। মা বললেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিনি ছায়ার নাহিরে। ওগো, আজ তোরা যাসনে ঘরের বাইরে। শিশুটি ভিজল মায়ের সঙ্গে নববৃষ্টির ধারায়। এইভাবে তার দাবি দাবা এবং আবদার মেনে নিয়ে মা আনলেন বিতর্কিতান থেকে।
শ্রাবণার এই দিনেই তোমার মহাপ্রয়াণ। নশ্বর ধরাধামে আজ যে অবিনশ্বর হয়ে আছে, যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে বই, তবু রেখে গেলে পদচিহ্ন তুমি প্রতিটি বাঙালির জীবনের মননে। তাই তো ছিল ভাস্বর থেকে গেলে স্বরচিত কবিতায়, গল্প, গানে। আজও তোমায় রাখিব মনে নশ্বর জীবনে, হে চির অভিমানী। থেকে গেলে মিশে গেলে বাংলার ষড়ঋতু পরিক্রমার হাসি গানে, চিরকালীন এক চেতনা হয়ে। হে কবি, তুমি হৃদয়ের কথা বলে গেলে এতটাই হৃদয়গ্রাহী করে সহজে অনুধাবনে, হৃদয়ের গহীন থেকে আবেগে, হৃদয়ের সিংহাসনে তাই আসীন হয়ে তোমার এই চিরকালীন হয়ে ওঠা প্রতিটি বাঙালির অন্তরে। হে কবি, তাই তো আজও অমর তুমি কর্মগুণে। হে কবি, তুমি যেন বাঙালির প্রতিদিনের ভোরের উদয় রবি, গোধূলির অস্ত রবি, রাত্রি নিশীতে তিনি হারায় এক স্নিগ্ধ চন্দ্রিমা। নিভে গেছে বাতাসেতে, সুধাই গানে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে, নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাকে বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। বিচ্ছেদ তুষে ধারে
বলো